আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের তিতাস প্রকাশনীর বই থেকে চ্যাপ্টার 10 সাধারণ অন্তরক সমীকরণের সাংখ্যিক সমাধান অধ্যায় থেকে এক্সাম্পল 16 সমাধান করব। এখানে বলা আছে অয়েলার পদ্ধতিতে x এর দুইটি ভ্যালু দেওয়া আছে। এই বিন্দুতে dy/dx = x + y, y0 বিন্দুতে যদি 1 হয় সমীকরণটি সমাধান করতে হবে যখন এই সমান 0.05। এটা হচ্ছে সর্বশেষ 2017 সালে বোর্ডে এসেছিল। আমরা খুব সহজভাবে সমাধান করব। আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। তো প্রথম অংশে আমাদের যে এই দুটি অংশ দেওয়া আছে এটা আমরা হচ্ছে সমীকরণ আকারে ধরে নিব। অর্থাৎ এখানে দেওয়া আছে এখানে dy/dx = x + y। এই অংশ হচ্ছে আমরা ধরে নিব এটা সমান আমরা f(x, y), যেহেতু এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে চলক দুইটি, আমরা f(x, y) ধরে নিলাম। এটা হচ্ছে আমরা ইকুয়েশন 1 ধরে নিব। পরবর্তীতে দেওয়া আছে এই অংশটুকু এবং y0 = হচ্ছে 1। এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 2 ধরে নিব। এখন আমাদের ইকুয়েশন নাম্বার যে 2 আছে এটাকে আমরা হচ্ছে 2 নং সমীকরণকে হচ্ছে y = x0 = y0 এর সাথে আমরা তুলনা করব। এর সাথে তুলনা করে পাই। এর সাথে যখন আমরা তুলনা করব তখন লক্ষ্য করুন এখানে কিন্তু x0 = আমাদের হয়ে যাবে 0, x0 = এটা হচ্ছে 0 এবং y0 = হয়ে যাবে 1, y0 = হচ্ছে 1। এটা তুলনা করার কারণ হচ্ছে আমরা যখন সূত্র প্রয়োগ করব সেই ক্ষেত্রে মান বসানোর ক্ষেত্রে এই অংশটিকে আমাদের প্রয়োজন লাগবে। এখন আমরা অয়েলারের যে সমীকরণ সেটা জানি, আমরা লিখব আমরা জানি অয়েলার সমীকরণ সম্পর্কে অবশ্যই জানি। এটা হচ্ছে আপনাদের মুখস্থ রাখতে হবে। yn yn - 1 প্লাস hf, আর এখানে হবে xn-1 হচ্ছে yn-1। আমরা হচ্ছে দুইটি চলক নির্ণয় করব। এখানে কিন্তু আমাদের দুইটি বিন্দু রয়েছে, অর্থাৎ দুইটি বিন্দুতে আমরা নির্ণয় করব। তো প্রথম অংশে আমরা যখন yn এর এটা হচ্ছে সূত্র, আমরা y1 যখন নির্ণয় করব y1 = এখানে এর পরিবর্তে হয়ে যাবে y0, অর্থাৎ যখন 1 নির্ণয় করব সেক্ষেত্রে একটি ছোট মান হবে y0, যখন 2 নির্ণয় করব এখানে 1 হবে y0 প্লাস hf, আর এখানে হবে x0 y0। এখন যদি আমরা মান বসিয়ে দিই y0 = আমরা কত পেয়েছিলাম, এখানে 1, আমরা বসিয়ে দিলাম হচ্ছে 1 প্লাস এখানে h বলতে কিন্তু আমাদের নির্দিষ্ট একটি মান দেওয়া আছে। প্রশ্ন লক্ষ্য করলে আপনাদের h এর ভ্যালুটা নির্দিষ্ট এটা দেওয়া আছে, আমরা এই মানটি বসিয়ে দিব। এখানে হবে 0.05। এখন x0 বলতে আমরা জানি, এখানে লক্ষ্য করুন x0 এর মান আমরা পেয়েছি এখানে 0 এবং y0 এর মান পেয়েছি 1, আমরা বসিয়ে দিলাম 1। এখন ক্যালকুলেশন করলে এখানে পাই 1.05। এখন এই যে y1 এটা কি হচ্ছে, আমাদের প্রথম ক্ষেত্রে যে x এর ভ্যালু ছিল অর্থাৎ এই অংশ, এটা কিন্তু আমাদের y1, অর্থাৎ আমাদের বিন্দু হবে y1 আর এখানে হবে 0.05। এই বিন্দুতে আমরা মান পেয়েছি এটা। এখন আমরা হচ্ছে y2 নির্ণয় করব। আমরা লিখব হচ্ছে আবার y2 = এখানে হবে y1 প্লাস hf। এখন আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে যখন y1 নির্ণয় করেছি এখানে কিন্তু নট হয়েছে, এখন এই ক্ষেত্রে হয়ে যাবে 2 এর ক্ষেত্রে y1 y2 = এখানে আমরা x1 এর মানটি একটু বের করে নিব। আমরা x1 = জানি কি x0 প্লাস হচ্ছে h x0 এর মান আমরা কি পেয়েছি, এখানে x0 এর মান আমরা পেয়েছি 0, আমরা দিয়ে দিলাম 0 এবং h এর মান আমাদের নির্দিষ্ট 0.05 দেওয়া আছে, সুতরাং 0.05। y1 এর মান কিন্তু আমরা হচ্ছে এই যে এই অংশ থেকে y1 এর মান পেয়েছি 1.05 প্লাস h এর মান আমরা জানি 0.05 এবং এই ক্ষেত্রে যদি আমরা মান বসিয়ে দিই এই টোটাল অংশে এখানে x1 এর মান হচ্ছে 0.05, আমরা এটা বের করেছি, প্লাস এটা হবে y1 এর মান এই অংশটুকু পেয়েছি, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 1.05। টোটালটা যোগ করার পর আমরা মান পাবো 1.1050। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ দুইটি ঘর পর্যন্ত আমরা নির্ণয় করেছি। দুইটি বিন্দু আমাদের দেওয়া ছিল, যদি 2 এর অধিক বিন্দু দেওয়া থাকে অবশ্যই আপনারা 2 এর অধিক নির্ণয় করবেন। এখানে কিন্তু আপনাদের যে সূত্রগুলো রয়েছে সূত্রগুলো আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।